আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে আসছি ছাদ বাগানে। ছাদ বাগানের পাকা টমেটো উঠাবো আপনাদের সাথে করে। তাই চলে আসছি ছাদে। টমেটোগুলো অনেক পেকে টসটসে লাল হয়ে আছে। যদি রমজান না থাকতো পাড়ার সাথে সাথেই খেয়ে ফেলতাম। যেহেতু রোজাদার খেতে পারতেছি না, শুধু শেয়ার করে যাচ্ছি। দেখেন কি সুন্দর, একদম টকটকে লাল টমেটোগুলো। এগুলো দিয়ে জেলি তৈরি করলে সেই হবে, কালারটা চমৎকার আসবে। আমি এক এক করে টমেটোগুলো পারছি। এবছরের ফলনে একটা সমস্যা ছিল। এবছর যেহেতু আমি টমেটো গাছগুলো একটু দেরিতে লাগিয়েছিলাম, আর শীত সিজনটাও চলে গিয়েছে, যার জন্য কুয়াশাটা পায় নাই। কুয়াশা থাকলে হয় কি, টমেটো গাছে তেমন একটা পানি দিতে হয় না, পানির চাহিদাটাও কম থাকে। যেহেতু এখন গ্রীষ্মকাল, মাটি শুকায় একদম খড়খড়ে হয়ে যায়, শুকনা। এখন পানি যদিও দেই, দ্রুতই পানিটা শোষণ করে নিয়ে যায় যেহেতু টবে, যার জন্য আমার কাঁচা টমেটোগুলো অধিকাংশই পচে গিয়েছে। ফলন আলহামদুলিল্লাহ অনেক হয়েছিল, কিন্তু পচনের কারণে টমেটোগুলো আমি ঘরে তুলতে পারিনি। যাই হোক, যা আছে তাতেই আলহামদুলিল্লাহ। আর বেশ কিছুদিন আগে থেকে টমেটোগুলো পাকা শুরু করেছে। আমি পারবো না পারবো এরকম করে মেলা দিন চলে গিয়েছে। তো আজকে ভাবলাম যেহেতু টমেটো পারবো, তাই আপনাদের সাথে করে নিয়ে আসছি ছাদে। দেখেন আমি এক এক করে টমেটোগুলো পেরে নিচ্ছি। ফলন ভালো হলে আর ফসল উঠাতে কার না ভালো লাগে, যদি হয় ছাদে, তাহলে বলেন। আমি দেখেন এদিক দিয়ে উঠাইছি, ওই দিক দিয়ে আমার মেয়ে উঠাইছে। এক একটা কালার এত সুন্দর, বলার বাহিরে। আল্লাহর সৃষ্টি এত সুন্দর। কত সুন্দর। আমার মেয়ে বলতেছে এটা খাবো এটা খাবো। ও সব তো ছোটো ছোটোগুলো নিয়ে বলতেছে ছোটোটা খাবে। আমি যখন বলতেছি যে এ পাকা বড়গুলো বেশি স্বাদের হবে, ও ছোটোগুলোই নিয়ে যাচ্ছে। বললাম চলো, টমেটো পাড়া তো শেষ, এবার বাসায় যাই। বাসায় যেয়ে আজকে ইফতারের পর অবশ্যই টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব।